চুলার পাশে সবসময় পানি রেডি করে রাখবেন সতর্কতার জন্য। মাটির চুলায় রান্না করলে পাতিলার নিচে মাটি দিয়ে লেপে দিলে ভালো হয়। মাটির চুলা প্রথম ধরাবো, ধরাইতে গেলে এই চিকন এই ধরনের কিছু জিনিসপত্র লাগে। এর মধ্যে একটু কেরোসিন দিলেই কিন্তু এটা ধরে যাবে, তারপর আস্তে আস্তে ধরাইতে হবে। মাটির চুলা জ্বালানোর পর ধোয়া হয়, সেই জন্য বাতাস দিলে ধোঁয়াটা কমে, মানে আগুনটা ধরলে ধোঁয়াটা কমে যায়। আর সবসময় মাটির চুলায় বাসা বাড়িতে রান্না করতে গেলে সবসময় কাছে বেশি পরিমাণ পানি রাখবেন হাতের কাছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা পানিটা দিয়ে নিয়ে দিতে পারি। প্রথমে চুলা আপনারা ধরাবেন। এখন যত লাড়কি দিবেন তত চুলা ধরতে থাকবে। আর ধোয়া একটু হবে, সাথে সাথে আগুনের সাথে সাথে লাড়কিগুলো দিলে চুলা। এইভাবে দেখেন চুলাটা আমি ধরিয়ে নিলাম। পাতলা পাতলা কাঠ দিয়ে, পাতলা কিছু জিনিসপত্র দিয়ে, এই যে এরকম পাতলা পাতলা দিয়ে চুলাটা আপনারা ধরিয়ে নেবেন। আমি এখন এই ডালে হলুদ, লবণ, মরিচ সব কিছুই দেব। প্রথমে এটা ট্রাই করতেছি চুলাটা ধরিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চুলা ধরে গেছে। আলহামদুলিল্লাহ।